এটা আমি আমার ছেলে মেয়েদের সবসময় বলছি, ক্যারিয়ার যে যেটা করে করতে পারো, ইউ মাস্ট এনজয় ডুইং হোয়াট ইউ ডু। যদি এনজয় না করো সেটা করার দরকার নেই। সেটা যদি বিশ্বের সবচেয়ে বড় জায়গায় তুমি যাও, ইভেন তখনও যদি সেটা এনজয় না করো, ইউ বেটার নট ডু। আগামী বাংলাদেশের যে আমাদের জন্য নতুন দুয়ার খুলছে, যে নতুন বাংলাদেশের কথা ভাবছি, আমাদের যে মনোজগতে এই, আমি পলিটিক্স বেশি আনতে চাচ্ছি না এই আলোচনায়, যে আমাদের একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা, অনেক বড় আকাঙ্ক্ষা জেগেছে। আমি পলিটিশিয়ানদেরই বলি, যদি এই প্রত্যাশা যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। ইংরেজিতে বলি, ইউ বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি অর এলস ফরগেট ইট, ইউ হ্যাভ নো ফিউচার। সুতরাং সকলের মনে আসছে এটা। আমি তো রাজনীতিবিদ বলে আমি একটা এক্সাম্পল দিলাম রাজনীতিবিদের, কিন্তু এই প্রত্যাশা তো প্রত্যেকে যার যার পেশায় যারা যেখানে আছে সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা আমাদের জেগেছে আজকে। এটা একটু কাজে লাগাতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য। এটার জন্য সমস্ত বাংলাদেশের মানুষকে কর্মক্ষম মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে অংশগ্রহণ করতে পারে, সেটার ব্যবস্থা যদি না করি, আমাদের ওই থ্রেশহোল্ড ক্রস করে ডেভেলপ নেশনে যাওয়ার সুযোগ হবে না। ওই থ্রেশহোল্ড ক্রস করতে হলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে। সমস্ত বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা শহরের মানুষ, কিছু বড় বড় ব্যবসায়ী, কিছু লোক বড় লোক হয়ে গেল, আর বড় লোককে এবং নিচের লোকের মধ্যে যে বিশাল ব্যবধান আর্থিক এবং সব দিক থেকে, এইটা তো চলতে দেওয়া যাবে না। এটা যদি চলে কিন্তু বাংলাদেশ ওই থ্রেশহোল্ড ক্রস করবে না, ওই জায়গায় থাকবে, কিছু লোক বড় লোক হবে, ঠিক আছে, সব কিছু, কিন্তু ওই থ্রেশহোল্ড ক্রস করে আমরা ওই জায়গায় যেতে পারবো না যে অ্যাম্বিশন আমাদের আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।